ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা। এটা হলো বিজয়ের সূরা, যা স্বাধীন হলে যে সূরাটা, এটা সেই সূরা, মক্কা বিজয়ের এই সূরাটা। সম্মানিত হাজিরিন, আমি দুটো কথা বলবো। 17 নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ফার্স্ট হয়েছে, নির্বাচনে কোনো কারচুপি হয়নি, পাকিস্তান সরকার হস্তক্ষেপ করেনি। 73 নির্বাচন হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের নেতৃত্বে, কোনো ভোট লাগে নাই। বাক্সাগুলো যেগুলো সমস্যাগুলো ঢাকাতে নিয়ে গেছে। আমার এই আসনে দাঁড়াইছিল আব্দুর রহমান, আমি যে স্কুলে চাকরি করি, স্কুলের প্রতিষ্ঠাতা। আর শেখ মুজিবে প্রার্থী দিচ্ছে কারে? আউল এমবিরে। শেখ মুজিব ঢাকাতে বলছে ভোট গণনা কিরে, আউল এমবিরে ঘোষণা দে, কোনো গণ লাগবে না। কিন্তু ভোটে হয়েছে কে? আব্দুর রহমান। মনে আছে আপনাদের? কালা বেটা শুকনো এলা, এক চোখ ছিল না। এ হলো ভোটের রাজনীতিটা। এবার আসেন, জামাত ইসলামী 71 সালে যে ভূমিকাটা ছিল, ওনারা চাইছে মুসলিম ইউনিটি, ঐক্য থাকুক। ভারতের নেতৃত্বে কোনো দেশ স্বাধীন হলে ওটা ভারতের করদরাজ্য। আপনারা জানেন কিনা জানি না, 71-এ এই যে 16 ডিসেম্বর যে চুক্তিটা হয়েছে, যে লিখিত হয়েছে, পাকিস্তানের সরে যাবে, 93,000 সৈনিক চলে যাবে। কার সাথে চুক্তি হয়েছে? আমাদের সাথে না ভারতের সাথে? সেখানে আমাদের সেনাবাহিনীর প্রধান মেজর ওসমানীকে আসতে দেয় নাই, বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধাকে সেখানে দেয় নাই। তাহলে আমরা কার সাথে চুক্তিবদ্ধ হয়েছি? ভারতের। এই জন্য ভারত বলে বাংলাদেশ স্বাধীন হয় নাই, বাংলাদেশ আমাদের অধীনে। এরপর শেখ মুজিবের সাথে ভারতের একটা চুক্তি হয়েছে, 25 সালের চুক্তি। 25 বছর, 71 সালের পরে চুক্তি হয়েছে। এই 25 বছরের মধ্যে যে কোনো সময় ভারত ইচ্ছা করলে বাংলাদেশে সৈনিক পাঠাইয়া বাংলাদেশ দখল করতে পারবে। এটার নাম কি? 25 সালা চুক্তি। এই চুক্তির পর কিন্তু আমরা খুব টেনশন ছিলাম, যে কোনো সময় ভারত বাংলাদেশকে নিয়ে যাবে। আল্লাহ শুক্রিয়া, এই 25 বছর অতিক্রান্ত হয়েছে। এবার আসুন, আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে, আমাদের এখন কি করতে হবে? আমরা আমাদের মতো, মনের মতো গড়ে তুলতে হবে। সামনে নির্বাচন আসে, নির্বাচনে আমাদের ভূমিকা রাখতে হবে, কঠোর ভূমিকা রাখতে হবে। আমরা মাঠে ময়দানে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেটা বলছে, আমি একটু আগে সূরা তেলাওয়াত করছি না, যখন তোমাদের বিজয় আসবে দেখবে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। এখন দেখেন, এই 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে জামাত ইসলামের লোক বাড়তেছে না কমতেছে? এত ফাঁসি, এত জেল, এত জুলুমের পরেও লোক সংখ্যা বাড়তেছে। আপনার আশেপাশে লক্ষ্য করে দেখেন, আপনার পাশে চুপচাপ বসে রয়েছে যে ভাইয়েরা, এখন বলতে আপনি গেলে বলেন ভাই ঠিক আছে আপনাদেরকে আমরা ভোট দেব। আগে আওয়ামী লীগ আমাদের নির্যাতন করতে, এখন বিএনপি নির্যাতন করে। আরেকটা কথা মনে রাখবেন, আপনারা দাওয়াতি কাজ করতে চাইলে বলবেন, আওয়ামী লীগ সরকার বিদায়ের আগে দিয়ে একটা হিসাব করছিল না, রাজাকারের তালিকা করছিল না? আওয়ামী লীগে কতজন ছিল? 10,000, 8,000 প্লাস, 8,000 প্লাস। বিএনপিতে ছিল 1,000 প্লাস। আচ্ছা, বিএনপিতে ছিল, জামাত ইসলামের মাত্র 37 জন। তাহলে বলেন রাজাকার দল কি জামাত ইসলামী না বিএনপি? এখন আওয়ামী লীগের আমরা ধরবো না, যদি আওয়ামী লীগ এখন মাঠে নাই। রাজাকার দল কারা? আব্দুর রহমান বিশ্বাসের নাম শুনছেন? তিনি বড় রাজাকার ছিলেন না? আব্দুর রহমান বিশ্বাস, তিনি বিএনপির কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। শাহ আব্দুল আজিজ নাম শুনেছেন? মুরব্বীরা মনে আছে? শাহ আব্দুল আজিজ প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির, তিনি আরেকটা বড় রাজাকার ছিলেন। এরপরে বর্তমান যে ফাঁকনা ফাঁকনা কথা কয়, যাকে হাফমেট বলেন, অর্ধপাগল, তার বাবা কি ছিলেন? নাম করা রাজাকার ছিলেন। অর্থাৎ বিএনপির জন্ম কত সালে? 78-এ। বিএনপির জন্ম 78-এ। যুদ্ধের সময় তো বাবা তোরা ছিলি না, যুদ্ধের সময় তো তোরা ছিলি না। তারপর যুদ্ধের 7 বছর মতো জন্ম হইলো, জন্ম হওয়ার পরও তোর মধ্যে পাওয়া গেল 1000-এর উপরে রাজাকার আছে, 1000-এর উপরে রাজাকার তোকে দলে। আর তোরা বলো জামাত ইসলামী রাজাকার দল। লজ্জা কারে কয়? ইতিহাস বিকৃতি কাকে বলে? আমরা কথা হলে বলতে পারবো না? আমরা মাঠে মধ্যে। আর ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিএনপি কার্ড বিক্রি করে, তারেক জিয়ার কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। একটু লক্ষ্য করে দেখেন, বাংলাদেশে 3 জন বিতর্কিত ব্যক্তি আছে,
শেখ মুজিব, গোলাম আজম, তারেক জিয়া। বাংলাদেশে বিতর্কিত ব্যক্তি কয়জন? শেখ মুজিব যুদ্ধের আগের দিন ওনাকে পাকিস্তানে অ্যারেস্ট করে নিয়ে গেছে, সেটা রহস্য আছে। শেখ মুজিবের ধরে আমার বাসা, তাই দেশে থাকলে আমার মেরে নেব। পাকিস্তানে কারাগারে হলো, 72 সালে দেশে এসে। গোলাম আজম যুদ্ধের আগে দেশ থেকে বিদেশে গেছে সংগঠনের কাজে, ওনার বিমান আর বাংলাদেশ পাকিস্তানে আসতে পারে নাই, ওখানে চলে গেল সৌদি আরব, সেখান থেকে উনি লন্ডন চলে গেছেন। উনিও যুদ্ধের সময় দেশে ছিলেন না। শেখ মুজিব দেশে না থেকে হলো বড় মুক্তিযোদ্ধা, গোলাম আজম দেশে না থেকে হলো বড় রাজাকার। তারেক যে 18 বছর দেশে আসতে পারে না মামলার ধরে, তিনি হলেন 24-এর মহানায়ক। লজ্জা কারে কয়? আর বেটা তুই দেশে, তোর দেশের নাগরিকত্ব নাই, তারেক যে এখন দেশের নাগরিকত্ব নিতে পারে নাই, পারছে? উনি আরেক দেশের নাগরিক, ওই দেশ থেকে দেশে আসতে নাগরিকত্ব নিতে হলে হয়তো ওখানে ওটা ছাড়তে হইব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, মাঠে ময়দানে কাজ করার তৌফিক।